নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং অ্যান্ড ট্রাভেল ওয়ার্ল্ড। আজ আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটি সচরাচর আমার শ্বশুরবাড়িতে বানানো হয় না। তো আমার হাজব্যান্ড পরপর ছুটি পেয়ে গেল 2-3 দিন, তাই আনপ্ল্যান্ড একটা ট্রিপ করে ফেললাম আমার বাপের বাড়িতে। আর আমার বাপের বাড়ির এলাকায় এই শাল জঙ্গলের মধ্যে যে ছাতুটি পাওয়া যায়, সেই ছাতুটির একটা রেসিপি আমি আপনাদের বানিয়ে দেখাবো। সবার প্রথমে আমি এখানে 1 কেজি কুরকুরে ছাতু নিয়েছি। ছাতুটাকে ভালো করে পরিষ্কারও করে নিয়েছি। এবার আমি কেটে নেব। যেগুলো কালো হয়ে গেছে সেগুলো নষ্ট হয়ে গেছে, তাই কালোগুলোকে ফেলে দিতে হবে। জঙ্গলমহলের এই ছাতুগুলি পাওয়া যায় প্রাকৃতিকভাবেই। শালপাতা পচে তৈরি হয় এই ছাতুটি। বিশেষ করে বর্ষাকালে এর দেখা মেলে, তাই এই সময়ে জঙ্গলমহলে আসতেই হবে। এই রেসিপিটির জন্য আমাদের খুব বেশি উপকরণ লাগছে না। একটা আলু, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1 চা চামচ আদার পেস্ট, 1 চা চামচ রসুনের পেস্ট আর 3টে কাঁচা লঙ্কা। এরপর কড়াইতে পরিমাণ মতন সরষের তেল দিয়ে ছাতু ও আলুগুলোকে সামান্য হলুদ ও লবণ দিয়ে ভেজে নেব। এই রেসিপিটি যারা গ্রামের দিকে থাকেন তারা হয়তো খেয়েছেন। এই ছাতুটি সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু খেতে খুবই সুস্বাদু। ওই তেলে দিয়ে দিচ্ছি 3টে এলাচ এবং পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা এবং টমেটো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুনের পেস্ট, 1 চা চামচ আদার পেস্ট। অল্প অল্প জল অ্যাড করে মশলাটাকে কষাতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লবণ, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষানোর পর দিয়ে দেবো ভেজে রাখা ছাতুগুলো। ছাতুটাকে 2-3 বার নাড়াচাড়া করে জল অ্যাড করব। ছাতুটাকে একটু গ্রেভি রাখবো, যাতে গরম গরম ভাত বা রুটির সাথে খাওয়া যায়। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। উফ, দেখে কি লোভ লাগছে, আর না চেখে থাকতে পারছি না। খুবই সুস্বাদু এই ছাতু। একবার খেলে এর স্বাদ বলার নয়। এই ছাতুটি এতটাই টেস্টি যে আপনারা মাছ মাংসও খেতে ভুলে যাবেন। আজকের এই দুর্দান্ত রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। এইরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।